কোন মানুষ যদি রমজান মাসের পবিত্রতা রক্ষা করে, আমি শর্ট কথায় বললাম, রমজানের পবিত্রতা রক্ষা করে, রোজা ভেঙ্গে না রেখে, নামাজ ছেড়ে না নামাজ পড়ে, জবান কান চোখ সবকিছু কন্ট্রোল রেখে না রেখে রমজান মাসের পবিত্রতা রক্ষা যেই ব্যক্তি করতে পারবে, ঈদের দিন যখন ঈদগাহে গিয়ে হাজির হবে, আল্লাহ পাক তখনই ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, কোন কর্মচারী যদি মালিকের পরিপূর্ণ হক, পরিপূর্ণ বদলা আদায় করে, ডিউটি আদায় করে, মালিকের উচিত কি? ফেরেশতারা বলেন, মালিকের উচিত হলো তার মজুরি আদায় করে দেওয়া। রে ফেরেশতারা, আমি আল্লাহর চাইতে কোনো ভালো মালিক আসেনি? না, আপনার চাইতে তো কোনো ভালো মালিক নেই। যারা রমজানের পবিত্রতা রক্ষা করলো, তোমরা সাক্ষী থাকো, ওই ঈদগাহে যারা আইসা জমা হইছে, এদের মধ্যে রমজানের পবিত্রতা রক্ষা করিয়া যারা আসছে, ওরা যে এখন বাড়িতে ফিরবে নবজাতক শিশুর মতো বানায়া দিলাম। দুই সুরত, আল্লাহ চান না তার কোনো বান্দা গুনাহ লইয়া মরো, ব্যবস্থা রাখছেন গুনাহ মাফ করায়াও। এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত 1 বছর সময়, এর মাঝখানে যদি গুনাহ হয়ে যায় তখন কি করা? প্রথম কাজ সাথে সাথে তওবা করা, দ্বিতীয় কাজ আরেকটা নেক কাজ করে ফেলা। কোনো একটা গুনাহ যদি কারোর দ্বারাই হয়, প্রথম কাজ তওবা করা, দ্বিতীয় কাজ নেক কাজ করা আরেকটা। কারণ আপনার আমল নামায় যত লিখা হচ্ছে, আপনার জিন্দেগীর শেষ আমলটা যেন নেকির মাধ্যমে শেষ হয়। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। الحمد لله। ময়নগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে গুনাহ মাফের জায়গা, জান্নাতের বাগান, কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই কয়েকটা কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। জমিনের উপরে, আসমানের নিচে শুধু কি ঈমানদার বসবাস করেন, না আরো মানুষ আছে? আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং সত্যিকারের মুসলমান না হইয়া, সত্যিকারের
মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাকের এই যে কথাটা, আসমানের নিচে বহু ধরনের মানুষ বসবাস করে, শুধুমাত্র ঈমানদারদেরকে বললেন মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না। এর কারণ কি? আমি খুব অল্প সময়ের ভিতরে কয়েক কথার মধ্যে একটা বিষয় আপনাদেরকে বোঝানো আমার উদ্দেশ্য। যেহেতু সময় হাতে নেই, লম্বা আলোচনা করার সুযোগ নেই, যাক আমি আসছিলাম 9:30টায়। যেহেতু আজকে প্রোগ্রাম গুজাখাই থেকে যাওয়ার পথে কামালপুর প্রোগ্রাম 2টা ছিল, তো নবীগঞ্জ দারুল উলুম মাহফিলের দিন হুজুরের সামনেই, হুজুর এই দিক দিয়েই তো যাবেন, আমাদেরকে একটু দোয়া করে দেওয়া যাবে। তো 9:30টায় পৌঁছছিলাম। একটু আগে যদি সুযোগ পেতাম একটু বেশি লম্বা সময় দিতে পারতাম। ওদের এখানে 11টায় আমার আলোচনা শুরু করতে হবে, তো আবার ওরাও অপেক্ষা করবে, মানুষ চলে যাবে। অল্প সময়ের ভিতরে আমি একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি। এই দুনিয়ার জমিন আমাদের চিরস্থায়ী জায়গা না, এটা আমরা সবাই বুঝি। কিন্তু যেই পরিমাণ আমরা বুঝি, জানি, তা আমাদের কর্মের মধ্যে, আমাদের কর্মের ধারা প্রকাশ পায় না। আমরা জানি গুনাহ করলে জাহান্নামের সাজা ভোগ করতে হবে, এটা জানি, বিশ্বাসও করি, এরপরেও গুনাহ কিন্তু ছাড়ি না। আমরা সব মুসলমান, কিন্তু আমাদের দ্বারাই ও মুসলিমদের চেয়েও নিকৃষ্ট কাজ হয়, হয়নি না? হয় না? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জমিন চিরদিন থাকার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ ঠিকানায় 2টা জায়গা বানাইছেন, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাত বানাইছেন ইমানদার মুমিনদের জন্য, ইমানওয়ালা থাকবে জান্নাতে, বেঈমান থাকবে জাহান্নামে। এই 2টা জায়গা। ইমানদারের ঠিকানা জান্নাত, বেঈমানের ঠিকানা জাহান্নাম। কিন্তু অনেক ইমানদার কর্মের কারণে জাহান্নামে জ্বলবে, অথচ জাহান্নাম ইমানদারের জন্য আল্লাহ বানান নাই। জাহান্নাম তো কাফেরদের ঠিকানা, বেঈমানদের ঠিকানা। ইমানদারের ঠিকানা হলো জান্নাত। এই জন্যই আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়া বলেন, ইমানদার, পরিপূর্ণ মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না। যদি তুমি গুনাহ সহকারে দুনিয়া ছাড়ো, মৃত্যুবরণ করো, গুনাহগার হইয়া যদি দুনিয়া ছাড়ো, তাহলে তোমার জাহান্নামে নেওয়া হবে। জাহান্নামের আগুনে জ্বালাইয়া ইমানের বদৌলতে এক সময় তুমি জান্নাত পাবে। কারণ ইমানদারের ঠিকানাই, শেষ ঠিকানা হলো জান্নাত। সরিষার দানা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ একজন মানুষ দুনিয়ার জমিন ছাড়ে, সরিষার দানা পরিমাণ ইমান নিয়েও যদি একজন মানুষ দুনিয়া ছাড়ে, ওই মানুষটার জন্য আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত বানায়া রাখছে। কিন্তু ইমানদারকে আল্লাহ নিষেধ করেছেন, পরিপূর্ণ মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না। তোমরা আমার পছন্দের জাতি, আমি চাই না তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে। গুনাহ নামক ময়লা দুনিয়াতে সাফ করিয়া পরিপূর্ণ মুসলিম হইয়া দুনিয়া থেকে বিদায় হও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের গুনাহ যেন মাফ হয়, ইমানদারের গুনাহ মাফ করার জন্য কয়েকটা সূরত রাখছেন, কয়েকটা সূরত। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি বসবাস করে, জীবন যাপন করে, চলতে ফিরতে তার গুনাহ হবেই, কারোর কম কারোর বেশি।
একটা কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন, ব্যবহার করলে তো ময়লা হবেই। বুকামি হলো ময়লা সহকারে ঘরে রেখে দেওয়া, কাপড় নষ্ট হবে। বুদ্ধিমানের কাজ হলো ময়লা হইল আবার সাফ করেন, ময়লা হলো আবার সাফ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার শয়তানের দুখায় পড়ে তোমার গুনাহ হয়ে যায়, নফসের দুখায় পড়ে তোমার গুনাহ হয়ে যায়। তুমি গুনাহ মাফ করায় রাখো, গুনাহ মাফ করায় রাখো। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় যেন গুনাহ নামক ময়লা তোমার সাথে না থাকে। এই গুনাহ নামক ময়লা নিয়ে যদি কেউ দুনিয়া ছাড়ে, তারে আল্লাহ জাহান্নামে নিবেন। অথচ জাহান্নাম তো বানাইছেন কাফেরদের জন্য, মুমিনকে কেন নিবেন? প্রশ্ন জাগে না জাগে না? জান্নাত একটা পবিত্র জায়গা, গুনাহ নামক অপবিত্র ময়লা নিয়ে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। জাহান্নামে নেওয়া হবে ইমানদারকে গুনাহ নামক নাপাক ময়লা সাফ করার জন্য। দুনিয়াতে লক্ষ্য করে দেখবেন, লাকড়ি পুরাইলে কয়লা হয়, কিন্তু স্বর্ণ পুরাইলে খাঁটি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যে কাফেরদেরকে পুরাইবেন, বেঈমানদেরকে পুরাইবেন লাকড়ি বানাইবার জন্য, ওদের জায়গায় সেটা। কিন্তু ইমানদারকে আল্লাহ গুনাহ নামক ময়লা সাফ করার জন্য জাহান্নামে জ্বালাইবেন। জ্বলবে কি পরিমাণ? যেই ইমানদারের গুনাহ হবে যেই পরিমাণ। এই জন্য বুঝিয়া শুনিয়া গুনাহ করা, গুনাহ থেকে যত পারেন বাঁচিয়া থাকা। গুনার অপর নামেই তো আগুন, গুনার অপর নামেই কি? আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করার জন্য কয়েকটা সূরত দিয়েছে। এর মধ্যে একটা হলো قال النبي صلى الله عليه وسلم من حج لله لم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, এটা আল্লাহর পয়গম্বরের কথা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করবে। মানুষ হাজি ডাকবে এই কারণে না। অনেক মানুষ হাজি ডাকলে সাকা হয়, আছে না? হাজি সাহেব না কইলে মনে মনে গুসা। যদি কেউ জিগায়, ভাই সাহেব কেমন আছেন? তুমি মনে হয় জানো না যে 2 বছর আগে আমি হজ করছি, এটা মনে হয় শুনছো না। একমাত্র আল্লাহর জন্য যেই ব্যক্তি হজ পালন করবে, ওইখানে গিয়ে কোনো অনিয়ম নিষিদ্ধ কোনো কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এমন ভাবে প্রত্যাবর্তন করেন, নবজাতক শিশুর মতো নিষ্পাপ হইয়া যায়। হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ, ছোট বড় সব গুনাহ মাফ হয়ে যায়। প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা যারা আছি হজ করার তৌফিক নাই, আমাদের জন্য আল্লাহ কি রাখছেন? গুনাহ নামক ময়লা সাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর ঘুরে ঘুরে পবিত্র রমজান মাস সামনে হাজির করে। রজব মাস আসতেই আল্লাহর পয়গম্বর দোয়া করতেন। রজব গেল গেল, এই মাসের সবচেয়ে বড় নফল ইবাদত হলো এই দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবচেয়ে বড় নফল ইবাদত। আয় আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করো, দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কোন মানুষ যদি রমজান মাসের পবিত্রতা রক্ষা করে, আমি শর্ট কথায় বললাম, রমজানের পবিত্রতা রক্ষা করে, রোজা ভেঙ্গে না রেখে, নামাজ ছেড়ে না নামাজ পড়ে, জবান কান চোখ সবকিছু কন্ট্রোল রেখে না রেখে, রমজান মাসের পবিত্রতা রক্ষা যেই ব্যক্তি করতে পারবে, ঈদের দিন যখন ঈদগাহে গিয়ে হাজির হবে,
আল্লাহ পাক তখনই ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, কোন কর্মচারী যদি মালিকের পরিপূর্ণ হক, পরিপূর্ণ বদলা আদায় করে, ডিউটি আদায় করে, মালিকের উচিত কি? ফেরেশতারা বলেন, মালিকের উচিত হলো তার মজুরি আদায় করে দেওয়া। রে ফেরেশতারা, আমি আল্লাহর চাইতে কোনো ভালো মালিক আসেনি? না, আপনার চাইতে তো কোনো ভালো মালিক নাই। যারা রমজানের পবিত্রতা রক্ষা করলো, তোমরা সাক্ষী থাকো, ওই ঈদগাহে যারা আইসা জমা হইছে, এদের মধ্যে রমজানের পবিত্রতা রক্ষা করিয়া যারা আসছে, ওরা যে এখন বাড়িতে ফিরবে নবজাতক শিশুর মতো বানায়া দিলাম। দুই সূরত। আল্লাহ চান না তার কোনো বান্দা গুনাহ লইয়া মরুক, ব্যবস্থা রাখছেন গুনাহ মাফ করায়াও। এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত 1 বছর সময়, এর মাঝখানে যদি গুনাহ হয়ে যায় তখন কি করা? প্রথম কাজ সাথে সাথে তওবা করা, দ্বিতীয় কাজ আরেকটা নেক কাজ করে ফেলা। কোনো একটা গুনাহ যদি কারোর দ্বারাই হয়, প্রথম কাজ তওবা করা, দ্বিতীয় কাজ নেক কাজ করা আরেকটা। কারণ আপনার আমল নামায় যত লিখা হচ্ছে, আপনার জিন্দেগীর শেষ আমলটা যেন নেকির মাধ্যমে শেষ হয়। কথা বুঝাইতে পারতেছি? আপনার জিন্দেগীর সর্বশেষ আমলটা যেন নেকি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়। নেককার হইয়া মরবেন, নেককারদের সাথে থাকবেন। আর যদি শেষ আমলটা গুনাহ হইয়া যায়, মারা গেলেন সকাল 10টায়, এর আগের ওয়াক্ত আল্লাহর বিধান ফজরের নামাজ পড়তে পারেন নাই, ফরজ লঙ্ঘন, আমল নামায় কত বড় গুনাহ লইয়া মরলে। এই জন্য কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করা আর একটা নেক কাজ করে ফেলা। অন্তত একবার দুরূদ শরীফও যদি আপনি পড়েন, তবু আল্লাহ খুশি হয়ে আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন। 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করলেন, 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব আমলনামায় জমা হয়ে গেল। তওবার বিভিন্ন দোয়া হাদিসের কিতাবাদিতে উল্লেখ করা আছে। এর মধ্যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটার দ্বারাও তওবা হয়। তসবির মতো জবানে পড়তে 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 জবানরে দামি বানায় ফেলেন। যেই ব্যক্তি যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, তওবা, তার জবানের দাম আল্লাহর কাছে তত বাড়িয়া যায়। এক মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফর করতে গেলেন কোন একটা এলাকায়। গভীর রাত, একটা বাজারের মধ্যে অবস্থান করলেন। মানুষ সজাগ আছে, রাতটা কোন রকমে এখানেই কাটায় দেই, আত্মীয় নাই, পরিচিত কারোর বাড়ি নেই। একটা হোটেল পাইলেন, একজন কারিগর রুটি বানায়। যুবক মানুষ, মুখে তার দাড়ি আছে, মাথায় টুপি দিয়ে কাজ করতেছে। ঠান্ডাও লাগতেছিল উনার। উনি আস্তে আস্তে গেলেন তার কাছে। বাবা রে, তোমার চুলার পাশে আমি কি একটু বসতে পারি? যুবক ছেলেটা দিনদার, তিনি বলেন, জি আপনি বসেন। একটা জল চৌকির মতো একটা চৌকি আইনা দিল, সেখানে তিনি বসছেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখেন যুবকের একটা আমল বড় ভালো। কাজ করে ঠিকই, হাত দ্বারা জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহর তাসবিহ বানায় নিছে। রুটি বানাইতেছে, খামিরা তৈরি করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে। রুটিটা বানায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। রুটি তাওয়ার উপরে দেয়, আস্তাগফিরুল্লাহ পড়ে। উল্টায় আস্তাগফিরুল্লাহ পড়ে, হামেশা সব সময় জবানে চালু। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক,
তোমার এই আমলটা বড় ভালো আমল রে যুবক। তোমার জবানে যে আস্তাগফিরুল্লাহ, দুনিয়ার জমিনে যদি কারোর সাথে আপনার একটু টাক্কর লেগে গেছেন হাতে, তখন দেখবেন মানুষ, এখন তো ইংরেজিতে কয় সরি, সরি কইলে মামলা শেষ, ঠিক না বেটি? আর যদি তারা বুঝায় বলেন ভাই আমি বুঝছি না, মাফ করে দেন, মামলা কি তাকে না শেষ? এই আস্তাগফিরুল্লাহর অর্থটা এমন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। রে যুবক, তোমার আমল তো বড় ভালো, এই আমলের দ্বারায় জবানের দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। যুবক বলে হুজুর এই আমলটা আমি জারি রাখছি, আমার কাছে বড় ভালো লাগে আল্লাহর কাছে মাপ চাইতে, আমি আমার জীবনে যত দোয়া করি আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমারে তা দিয়ে দেন। একটা আশা মনে রইল, আল্লাহ এখনো পূরণ করেন নাই, বাকি আছে। আল্লাহ কি পূরণ করেননি না করেন না জানি না। যে কি দোয়া রে বাবা, আমি তো তোমার বাবার বয়সী মানুষ, আমার কাছে বলো, আমিও তোমার জন্য দোয়া করব। যুবক টলমলে চোখ, চোখ ভরে গেছে চোখের পানিতে, বড় আবেগ ভরা দিল নিয়ে বলতেছিল হুজুর বর্তমান সময়ের যুগ শ্রেষ্ঠ আলেম, এই যুগের বুজুর্গ আহমদ ইবনে হাম্বল, উনারে যদি আমি একটু দেখতে পারতাম, এটাই আল্লাহর কাছে আমি চাইতেছি, আল্লাহ যেন মরণের আগে হইল উনার চেহারাটা একটু দেখায় দেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বসার থেকে দাঁড়ায় গেছে, দুইটা হাত সামনের দিকে বাড়ায় বলেন যুবক এবার বুঝতে পারলাম রাস্তা ঘুরায় ঘুরায় আল্লাহ তোমার দোকানের সামনে আমারে কেন আনলেন। যুবক রে, আমি আহমদ ইবনে হাম্বল, মহান আল্লাহ তোমার এই দোয়াও কবুল করে নিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর রহমত যত বড়, আল্লাহর সাজা, আল্লাহর গুসাও তত বড়। আল্লাহর শাস্তি, জাহান্নামের যে শাস্তি রাখছেন সহ্য করতে পারবে না। ইমানদার, তোমারে তো বানাইছি জান্নাতের জন্য, এই জন্য আল্লাহকে ভয় করবা, ভয় করে করে জীবন যাপন করো। ভয় করার মতো ভয় করো, গুনাহ মাফ না করায়া পরিপূর্ণ মুসলিম না হইয়া মরিও না। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আপনাদের কাছে একেবারে কম সময় দেওয়ার কারণে আসলে মানসিকভাবে ওটা মেনে নিতে পারছি না, একদম অল্প সময়, কিন্তু কিছু করার তো নাই, ওদের এখানে ওয়াদা। এরপরে আপনাদের সামনে আপনাদের এই অত্র অঞ্চলের প্রতিনিধি, কেউ দিনের বড়, কেউ দুনিয়ার বড়, যার যার অবস্থানকে মূল্যায়ন করা। আল্লাহ যাকে যে অবস্থানে রাখছেন সেই অবস্থান অনুযায়ী ওনাকে সম্মান দেওয়া, তাহলে আপনি হক আদায় করলেন, আর না হয় হক আদায় করলেন না। আমি অত্যন্ত খুশি হলাম ওনার অবস্থা দেখে, ওনারা যে স্টেজে বসেন না, নিচে বসছেন, আপনাদের সাথে পাশাপাশি বসছেন, কত বড় বড় মনের পরিচয় দিলেন। আমি দোয়া করি আল্লাহ যেন দিন দিন ওনার সম্মান আরো বাড়ায়া দেন। উনি আপনাদের কাছে দোয়া নিবেন, কিছু কথা বলবেন, এরপরে আপনারা পর্যায়ক্রমে আবার আলোচনা চালাতে থাকবেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে, দোয়া নিয়ে বিদায় নিচ্ছি।